বিএনপি যে সরকার গঠন করে, আপনি জানেন 1 কোটি যুবককে কর্মসংস্থান দিবে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একটা কার্ড দিবে, আপনি জানেন যে দরিদ্র কার্ড দিবে এবং যে কার্ড দিয়ে তারা তাদের সুবিধা কি কি সুবিধা তারা পাবে সেটাও আপনি জানেন যে বলা আছে। এই ধরনের তলাবিহীন ঝুড়ি থেকে বিএনপি যতবার এসেছেন ওই তলাবিহীন ঝুড়ি থেকেই কিন্তু বিএনপি রাষ্ট্র সরকার গঠন করে দেশ সুন্দরভাবে পরিচালনা করেছেন বিগত দিনও। এবারও আমরা আশা করি, বিশ্বাস করি আল্লাহ পাকের রহমতে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি কোন কোন সেক্টরে কোন কোন জায়গায় কীভাবে ডেভেলপ করলে খুব তাড়াতাড়ি বাংলাদেশকে উন্নতশালী দেশ হিসেবে গড়ে তুলবে, বিশ্বের দরবারে দাঁড় করবে, এটা বিএনপি যারা নেতৃত্বে আছেন, বিএনপি যারা নীতি নির্ধারক আছেন, বিশেষ করে জনাব তারেক রহমান আছেন, ওনারা জানে যে অল্প সময়ে বাংলাদেশকে কিভাবে ডেভেলপ করা যায়। আর যেগুলো বললেন, যখনই দেশে যখন কোনো স্বৈর শাসক সরকার থাকে তখন অন্যান্য দেশ এসে এই দেশে আপনি ইন্ডাস্ট্রি করতে চায় না। তারা চায় একটি শক্তিশালী নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার আসবে, তখন তারা বিশ্বাস করে যে এই সরকারের সময় বাংলাদেশে যদি আমি একটা ইন্ডাস্ট্রিজ করি, কলকারখানা করি, ব্যবসা বাণিজ্য করি, তাহলে আমাদের ক্ষতি হবে না। আমার মনে হয় যে একটা ভালো ভোট, সুন্দর ভোট, নিরপেক্ষ ভোট হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন যে বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে এসে আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন কারখানা করবে। কারণ পৃথিবী অন্যান্য দেশের চাইতে সবচেয়ে কম মজুরি বাংলাদেশের শ্রমিকদের। এই কারণে দেখবেন বাংলাদেশে অনেক অনেক কলকারখানা হবে, অনেক ইন্ডাস্ট্রিজ হবে, অনেক কর্মসংস্থান হবে। খুব তাড়াতাড়ি বাংলাদেশকে ইনশাআল্লাহ ডেভেলপ হবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যারা রয়েছে তারা হচ্ছে, আমরা দেখেছি বিগত দিনে তাদের বারবার বলছে তাদের হচ্ছে শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং সেখানে তাদের সেরকম তারা চালু করতে পারছে। অনেকে বেকারত্ব, আমাদের সবচেয়ে বেশি যত 14 মাস আমরা দেখি বেকার হয়েছে আর কি। সেক্ষেত্রে এদের কর্মসংস্থান আপনাদের সরকার কাজ করবে বলছেন, কিন্তু হচ্ছে যে বেকারদেরকে হচ্ছে যে বিভিন্নভাবে কিভাবে হচ্ছে উদ্যোক্তা করা যায় সেই বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আপনি জানেন বাংলাদেশে সরকারি ব্যাংক এবং এই প্রাইভেট ব্যাংকগুলির একদম দেউলিয়া করে চলে গেছে। মানে ব্যাংকগুলো যে অনেকগুলো ব্যাংক এখন একীভূত করা হয়েছে। হ্যাঁ, ব্যাংকগুলো যে আপনাকে ইনভেস্ট করবে, আপনি একটা প্রজেক্ট নিয়ে গেলেন, আপনি একটা কিছু ফ্যাক্টরি বা কারখানা করার জন্য কোনো প্রজেক্ট নিয়ে গেলেন, এখন তো ব্যাংকের সব অবস্থা নাই। এ কারণে আপনি দেখছেন যেগুলো দুর্বল ব্যাংক, এই ধরুন 4-5টা ব্যাংক মিলে একটা করে ব্যাংক মানে দাঁড় করে দিচ্ছেন। এবং এই ব্যাংকগুলো যখন দেখবেন খুব শর্ট টাইমে ব্যাংকগুলো যখন আস্তে আস্তে তাদের আর্থিক অবস্থা মানে একটা ব্যাংকের যে থাকার প্রয়োজন ওইরকম অবস্থা দাঁড় হবে, আমার মনে হয় তখন দেখবে বাংলাদেশের যারা উদ্যোক্তা আছে, যারা কিছু করতে চায়, যারা কলকারখানা করতে চায়, ইন্ডাস্ট্রি করতে চায়, তাদেরকে সহজ শর্তে ঋণ দিবে এবং বাংলাদেশে যখন অনেক কলকারখানা হবে, অনেক ইন্ডাস্ট্রিজ হবে, তখন কর্মসংস্থান আস্তে আস্তে দেখবেন যে আস্তে আস্তে এই বেকারত্ব হারটা দিন দিন কমে যাবে, এটা আপনি বিশ্বাস। আর এই যে এই স্বৈর শাসকের কারণে বাংলাদেশ থেকে যে হতো রপ্তানি হতো, বিশেষ করে গার্মেন্টস সেক্টরটা, এই গার্মেন্টস সেক্টরটা তো আপনি নষ্ট করে দিয়েছে। এই গার্মেন্টস সেক্টরে যদি ঠিক মতো ব্যাকআপ দেওয়া যায়, মানে অর্থনীতির দিক দিয়ে, সব দিক, আইন শৃঙ্খলার দিক দিয়ে, এই পোশাক শিল্প যদি ঠিক মতো বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করতে পারে, আপনি দেখবেন অতি অল্প সময়ে বিদেশি যারা আছেন বাংলাদেশের, যারা কিছুদিন আগেও আপনি দেখেছেন অনেক অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, অনেক অর্ডার পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে, এই অর্ডারগুলো আবার চলে আসবে এবং অতি অল্প সময়ে বেকারত্ব হারটা কমে যাবে এবং অতি অল্প সময়ে অর্থনৈতিক অবস্থা দিন 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 চাঙ্গা হবে, এটা আমার বিশ্বাস। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে হচ্ছে যে বিএনপির আওয়ামী লীগের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে যেরকম একটা সুসম্পর্ক রয়েছে, বিএনপির সাথে অনেকেই বলছে যে সেই রকম নেই। এতে করে হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা মোড় ঘুরে দাঁড়াবে কিনা অনেকের শঙ্কা রয়েছে। আপনি কি মনে করছেন? পার্শ্ববর্তী দেশের উপর নির্ভর করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে, দেবে যাবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমরা তো অনেক কিছুই তো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার উপরে আমরা নির্ভর করছি। না, আপনি নির্ভর করেছিলেন বিগত সরকারে যারা ছিলেন, তারা নির্ভর করেছে দেখে ওরা সুযোগটা পেয়েছে। কিন্তু আমি মনে করি একটা পার্শ্ববর্তী দেশের উপর নির্ভর করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি বাংলাদেশের যারা যারা ভালো ভালো ব্যবসায়ী আছেন,
তারা, আপনি জানেন না, বাংলাদেশে এমন এমন ইন্ডাস্ট্রি আছে, বিশেষ করে ধরেন যে গার্মেন্টস সেক্টরে, তারপরে বিশেষ করে মেশিনারিজ ক্ষেত্রে, এরা যদি সাপোর্ট পায় ঠিক মতো অর্থনৈতিক অবস্থা দিয়ে, তারপরে এই যে আইন সংস্থা বাহিনীর যদি সাপোর্ট পায়, সুন্দর একটা নির্বাচন হয়, দেখবে অতি অল্প সময় বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে। পার্শ্ববর্তী দেশের উপর তাদের নির্ভর করা লাগবে না, বাংলাদেশের নিজের পায়ে দিলে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস।